সূর্য মামা মুখ লুকিয়ে কোথায় গেল চলে, হিমের চাদর গায়ে জড়িয়ে এই চলনের বিলে। সূর্য হারানো কনকনে ঠান্ডায় শীতার্ত চলনবিলির ছবি এমনই। রাজশাহী বিভাগের ৩টি জেলার ৮টি উপজেলার ৬০টি ইউনিয়ন জুড়ে বিস্তৃত চলনবিলের জীবনছবি কি বর্ষাধারায় কি শৈত্যপ্রবাহে বাংলাদেশের অন্যান্য এলাকা থেকে কিন্তু একটু আলাদা। সেই আলাদা রঙের জীবনছবিটা নিজের চোখে না দেখলে চলনবিলের পূর্ণাঙ্গ রূপটা যেন অদেখাই রয়ে যায়। শীতে জুবুথুবু জনপদে শীত তাড়ানোই আগুন পোহানো যেন এক অমোঘ আকর্ষণীয় অভ্যাস। একটু উষ্ণতার আঁচ পেতে শিশু যুবা বৃদ্ধ সবাই যেন অনবদ্য সে অভ্যাসের দাস হতে চায়। চলনবিলের প্রায় ১৬০০ গ্রামের জীবনধারা ১৬ আনা বাঙালিয়ানায় ভরা। শীতে কাতর হলেও প্রতিদিনের ঘরগেরস্থালির জীবন এখানে চলে একই ছকে একই আবেগে। ধানের জ্বালা তৈরি হয় বলে কেউ বলে জ্বালা ধান, কেউ বলে বিছন ধান। নাম যাই হোক, ধানের এই বীজ বুনে শীতের চলনবিলের বুকে রোপিত হয় কৃষকের স্বপ্ন। গৃহপালিত গবাদি পশু গ্রামের মানুষজনের কাছে শুধু কৃষি সহযোগী বা আয়ের অনুষঙ্গ নয়, এখানে তাদের মর্যাদা পরিবারের সদস্যের মতোই। তাই তো গবাদি পশুকে শীতের আঁচ থেকে বাঁচাতে গায়ে গরম কাপড় জড়ানো সহ আরও কত শত যত্ন নেন গ্রামবাসী। ভরা মৌসুমে বিলের পানি যখন দখল করে নেয়, চলনবিলের প্রান্তরের পর প্রান্তর বিলের উঁচু ভিটেগুলো হয়ে ওঠে এক একটা ক্ষুদে দ্বীপের জনবসতি। দ্বীপের মতো এমন অসংখ্য পাড়া আর গ্রাম আছে চলনবিলের বুকে। শীতের এই শুকনো মৌসুমে চলনবিলে পানির অস্তিত্ব শুধুমাত্র গভীরতম অংশে টিকে থাকে খাল হয়ে। ভরা মৌসুমে এক গ্রাম থেকে আরেক গ্রাম নৌকা ছাড়া চলাচল অসম্ভব হলেও শীতের সময় পায়ে হেঁটে বা হালকা যানবাহনে চড়েই চলাচল করা যায় সহজে। চলনবিলের গ্রাম জনপদে বর্ষায় ডুবে থাকা অনেক ভূমি জেগে ওঠে শীতের সময়।
নদী ও বিভিন্ন জলপথ আর ২২টি বিল ও নানা রকম জলাশয়ের সমন্বয়ে প্রায় ৪৭টি জলধারা মিলে রূপ নেয় বর্ষার চলনবিল। বর্ষা ঋতু তার বিদায়ের সময় সাথে করে নিয়ে যায় তার জলরাশি। শুধু শীতের জন্য তার অঞ্জলিটুকু রেখে যায় পুকুর দিঘির জলে। পুকুর দিঘিতে মৎস্য চাষ, শখের ভোজন আর প্রয়োজনের উপার্জন দুরকম চাহিদায় মেটায়। ভরা মৌসুমে ব্যাপক মাছ আর শুকনো মৌসুমে অল্প বিস্তর মাছ। চলনবিলবাসীর তাই জাল নিয়ে ব্যস্ততা প্রায় সারা বছর জুড়ে। নাটোর জেলার সিংড়া ও গুরুদাসপুর, সিরাজগঞ্জের রায়গঞ্জ, তাড়াশ ও উল্লাপাড়া এবং পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা জুড়ে ছড়িয়ে থাকা যে ১,৬০০টি গ্রাম রয়েছে চলনবিলের বুকে, বর্ষার অথৈ জলের বৈরিতায় তার অনেকগুলো আধডোবা বা বিলীন হয়ে গেলেও শীতের সময় গ্রামগুলো ফিরে পায় তার পূর্ণাঙ্গ রূপ। জীবন তখন চলে ছন্দময় গতিতে। উত্তরবঙ্গের গর্ব ঐতিহ্যবাহী মাটির ঘর চলনবিলের গ্রামবাসীরাও লালন করছেন আপন মহিমায়। মাটির ঘরের শোভা বাড়াতে মাটির ঘর আগলে রাখে কবুতরের বাসা। চলনবিলের ভরা মৌসুম মাছের প্রাচুর্য নিয়ে বিদায় নিলেও গ্রামবাসীর জন্য রেখে যায় উর্বর মাটি। উর্বরতার সে আশীর্বাদে শীতের সময় গ্রামের নারীরা তাদের ঘরের আঙিনায় আর বাড়ি ঘেঁষা ভূমিতে শাকসবজির সম্ভারে তাদের সচ্ছল জীবনের স্বপ্ন সাজায় পরম মমতায়। নারীর হাতের যত্নে আর উর্বর মাটির গুণে শীতে এখানকার নানা রকম শাকসবজি যেমন আলু, সরিষা, পেঁয়াজ, রসুন, বেগুন, টমেটো, পুঁইশাক, লাল শাক, শিম, লাউ ইত্যাদি যেমন তরতাজা তেমনি সর্বাধিক পুষ্টিগুণে ভরা। মা বোনদের হাতে ফলানো চলনবিলের এসব শাকসবজি প্রতিদিনের সাংসারিক খাদ্য চাহিদা যেমন পূরণ করে, তেমনি অল্প স্বল্প বিক্রির মাধ্যমে নারীদের হাত খরচের আয়েরও সংস্থান করে। চলনবিলের গ্রামাঞ্চলের নারীরা কাজ ছাড়া যেন বসেই থাকতে পারেন না। ফসল কেন্দ্রিক হোক বা ঘর গৃহস্থালির কাজ, কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকেন তারা সারা বেলা। শুধু এখানকার নারীরা নন, পুরো বাংলাদেশের শহরে, গঞ্জে, গ্রামে বেশিরভাগ নারী প্রতিটি পরিবারেই চিরাচরিত পরম্পরায় সামলে চলেছেন রান্না, বান্না, ঘরকন্যার সব কাজ। শত প্রতিকূল পরিস্থিতিতেও
সংসার সামলানোর এই কাজে নারীদের নেই কোনো ক্লান্তি। কষ্ট হলেও সকলের সুখ ও স্বস্তির সংস্থান করে পরিবার সামলানোর এই কাজে নারীরা খুঁজে পান চরম আত্মতৃপ্তি। মৌলিক চাহিদা পূরণের সবচেয়ে গভীরের জায়গাটিতে নারীদের এই নিবেদিত প্রাণ অবদান আমরা কজনে মনে রাখি? শহুরে নারীদের বিনোদনের কম বেশি অনুষঙ্গ থাকলেও বাংলাদেশের গ্রামের নারীদের সুখ ও বিনোদনের কেন্দ্রবিন্দু তাদের ঘর, সংসার, পরিবার। না, কোনো পিঠাপুলির আয়োজন নয়। এখানে বানানো হচ্ছে মিষ্টি। মেহমানদারির জন্য নয়, মিষ্টি তৈরি হচ্ছে দোকানে বিক্রির জন্য। চলনবিল অঞ্চলের কোনো বাজারের দোকানের জন্য হয়তো হিমহিম ঠান্ডায় চলছে এই মিষ্টি তৈরি। যেন তেন মিষ্টি নয়, রসে ভরা রসগোল্লা। দেখেই জিভে পানি চলে আসে। চলনবিলের প্রান্তিক জনপদেও শীতের প্রকৃতির সৌন্দর্য বন্দনার প্রকাশ। ঠান্ডায় জড়সড় জনপদে একটু উষ্ণতার ছোঁয়া পেতে চেনা জানা খুনসুটি, গল্পগুজব আর আড্ডা বাজে। কাজের শেষে এই অলস প্রহর কাটানো, পারস্পরিক ভাব বিনিময়, ঠান্ডায় জমে থাকা জীবনে যেন প্রাণ সঞ্চার করে গ্রামাঞ্চলের মানুষকে প্রাণবন্ত করে তোলে। চলনবিলের গ্রামাঞ্চলের একেবারে ভেতর থেকে বহির্মুখী চলাচলের মাধ্যম মূলত দুই পায়ের হাঁটা গাড়ি কিংবা দুই চাকার সাইকেল। স্থানীয় উদ্যোগে করা ২-৪টা ব্রিকসোলিং রাস্তা থাকলেও চলাচলের বেশিরভাগ রাস্তাই কাঁচা। তবে রাস্তা যাই থাকুক, শুধু শীত উপলক্ষেই হয় এর ব্যবহার। বর্ষার সময় থই থই পানির চলনবিলে নৌকা ছাড়া চলেই না। তাই শুকনো মৌসুমের এই সীমিত সময়ের জন্য কর্তৃপক্ষের কাছে জুৎসই রাস্তা ও যানবাহন চলাচলের তাগিদ মনে হয় খুব একটা নেই চলনবিলের গ্রামবাসীর। শুকনো মৌসুমে চলনবিলের গ্রামগুলোর বেশিরভাগ মানুষের জীবিকার উৎস হয়ে ওঠে নানা রকম ফসল। বর্ষায় যে বিল থাকে জেলেদের দখলে, শুকনো মৌসুমে তা আপন হয়ে ওঠে কৃষিজীবীদের। চলনবিলের অধিবাসী এই কৃষিজীবীদের কারণেই শীত মৌসুমে চলনবিলের বুক হয়ে ওঠে ফসলের এক মৃগয়া ক্ষেত্র। শীতের হাড় কাঁপানো প্রচণ্ড ঠান্ডাও তাই দমিয়ে রাখতে পারে না তাদের। অবারিত এ প্রান্তর দেখে বোঝা খুব কঠিন যে কয়েক মাস আগেও এখানে ছিল থই থই পানি। ভাসান পানি নেমে যাওয়ায় বাংলাদেশের সবচেয়ে বড় বিল চলনবিলের বুক এখন
বিশাল এক শস্য ভাণ্ডার, বিশাল এক কৃষিক্ষেত্র। শীতের চলনবিলের বুকে ফসলের আবাদ হয় ধাপে ধাপে। সাধারণত প্রতি বছর চলনবিলের প্রারম্ভিক, দীর্ঘমেয়াদী এবং বাম্পার ফসল হচ্ছে বোরো ধান। গেল বছর শীতের চলনবিলে 4.44 লক্ষ মেট্রিক টন বোরো ধান উৎপাদিত হয়েছিল, যা বাৎসরিক উৎপাদন লক্ষ্যমাত্রা অতিক্রম করেছিল। কিন্তু এবছর স্মরণকালের তীব্র ঠান্ডা শৈত্যপ্রবাহে চলনবিল অঞ্চলে বোরো ধানের চাষ অনেকটাই ব্যাহত হয়েছে। আগাম চাষ বাদে এবারের প্রচণ্ড কুয়াশায় বিলের বিভিন্ন স্থানে রোপণ করা ধানের চারার বৃদ্ধি ব্যাহত হওয়া, ঠান্ডা প্রতিরোধক বিকল্প ব্যবস্থা না থাকায় চারা পচে যাওয়া, উৎপাদন হ্রাস এবং ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে চলনবিলের অনেক কৃষকের। এ কারণে তারা এই মৌসুমে অন্যান্য রবিশস্য যেমন ভুট্টা, সরিষা, গম, খেসারি, চীনাবাদাম, আলু, পেঁয়াজ ও রসুন ইত্যাদি উৎপাদনের দিকে বেশ জোর দিয়েছেন। ধান উৎপাদনের ঘাটতি পোষাতে না পারলেও রবিশস্য ও শাকসবজির স্বাভাবিক উৎপাদনে এ মৌসুমটা তাদের জীবন জীবিকা কোনোমতে পার করতে পারবেন তারা। জল হারানো বিস্তীর্ণ শস্য প্রান্তরের বুক বিদীর্ণ করে বয়ে চলা জলধারা চলনবিলে ছড়িয়ে দেয় নীরবতার দারুণ সুর। (১১৫০ বর্গকিলোমিটার আয়তনের চলনবিলে বর্ষায় যেখানে পানির বিস্তৃতি ৩৬৮ বর্গকিলোমিটার জুড়ে, শুকনো মৌসুমে পানির সেই বিস্তার এসে দাঁড়ায় মাত্র ৩১ বর্গকিলোমিটারে। মাটির উর্বরতার কারণে ফসলে জলসেচ খুব একটা লাগে না। যেখানে প্রয়োজন সেখানে সেচের ঘাটতি পুষিয়ে দেয় এই জলধারাগুলো। শীতের প্রভাবে রং হারানো বিধবা চলনবিলের শরীরে রঙের ছোঁয়া এনে দিতেই যেন হলুদ সর্ষে ফুলের চাদর। শীতের চলনবিল মানেই সরিষা চাষের ঘন ঘটা। এ অঞ্চলের কৃষকের কাছে অন্যান্য রবিশস্যের মাঝে সরিষা চাষ বেশি লাভজনক বলে চাষকেন্দ্রিক সকল কর্মকাণ্ডে কৃষকরা বেশ মনোযোগী। চলনবিলের কৃষকেরা শীতের সময় এখানে ফলান ব্রাসিকা নেফাস আর ব্রাসিকা নিগ্রা, এই দুই প্রজাতির সরিষা। চলনবিলে কম বেশি প্রায় ৬০,০০০ হেক্টর জমিতে প্রতি বছর সরিষা চাষ হয়। সাম্প্রতিক বছরগুলোতে হেক্টর প্রতি ১.২৫ মেট্রিক টনের বেশি ফলন এবং
প্রতি বিঘায় ৬ থেকে ৮ মণ পর্যন্ত উৎপাদন লক্ষ্য করা যাচ্ছে, যা স্থানীয় চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখানকার মৌমাছিদের মধুর খোঁজে নেচে নেচে দূরে কোথাও যেতে হয় না। শীতের চলনবিলের বুক জুড়ে সরিষা ফুলের গায়েই তো মিশে থাকে রাশি রাশি মধু। সরিষা ক্ষেতের মাঝেই বা ধারে কাছে সারি সারি মৌ বাক্স। চলনবিলের বাসিন্দা যারা সরিষা চাষ করেন, তাদের একাংশ সরিষা ফুলের মধুর টানে ছুটে আসা মৌমাছি আর এই কাঠের মৌবাক্সের মাধ্যমে শীতের সময় করেন মধু চাষ। খুব অল্প সময়ের জন্য হলেও চলনবিলে চাষ করা এই মধু বেশ চাহিদা সম্পন্ন এবং মোটামুটি লাভজনক। বাংলাদেশের সবচেয়ে বড় বিল চলনবিল শীতে শুকিয়ে গেলেও প্রকৃতির ঐশ্বর্যের তো কমতি নেই কোনো। এক চিলতে ঘাটতি নেই জীবনের বৈচিত্র্যেও। হিম হিম ঠান্ডায় জীবন ও প্রকৃতির এক অদ্ভুত মায়া মিশে থাকে চলনবিলের বুকে। কি ভরা বর্ষার টলমলে রূপে, কি কনকনে ঠান্ডায় শীতার্ত মায়ায় বহুরূপী চলনবিল সব ঋতুতেই দারুণ মনোহরা।